বসছে আর একে গার্লিক ব্রেডটা। আগে এই সবজিটা কেউ খেত না, শুধু রোগীর জন্যই রান্না করা হতো। আর এটা খুবই ছিল কম দাম, কিন্তু বিদেশে এটা এত দাম দিয়ে কিনে খেতে হয় যা বলার বাহিরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল নাস্তা সেরে আজকে প্রিপারেশন নিয়েছি রোগীর পথ্য তৈরি করার। মানে আজকে পেঁপে দিয়ে চিকেন রান্না করব। বেসিক্যালি এই পেঁপে দিয়ে চিকেনটা রোগীর জন্য রান্না করা হতো। বাংলাদেশে দেখতাম যে কেউ অসুস্থ, খুব বেশি ঝাল বা সাদা সিধা তরকারি খেতে চাই। পেঁপে কষানো হচ্ছে, আরও একটু কষাবো, তারপর মাংস দেবো, কারণ চিকেন হতে বেশি সময় লাগে না, পেঁপেটাই যত টাইম লাগবে। তাদের জন্য এই তরকারিটা রান্না করা হতো। আর এটা বাসার আশেপাশের গাছেই পাওয়া যেত, দাম দিয়েও কিনতে হতো না। কিন্তু ইংল্যান্ডে এটা কেজি হিসেবে বিক্রি করে, আর এটার পেঁপের কেজিও অনেক ভালো দামে বিক্রি করে। যাই হোক, অনেক দিন পর হঠাৎ করে মনে হলো যে একটু পেঁপে দিয়ে রান্না করি, বাচ্চাদেরকে একটু খাওয়াই। বা আমিও অনেক অনেক বছর খাওয়া হয় না, বিদেশে এসে খুবই কম খাওয়া হয় এইসব ভেজিটেবল কিনে। তো চিন্তা করলাম আজকে কিনে আনি, রান্না করি। কিন্তু অনেক মজা লেগেছিল। আর রান্না করেছিলাম হাড় বা ওই যে মুরগির পাখনা যেটাকে বলি আমরা, হাত, ওইগুলা দিয়ে, সলিড মাংস দিয়ে না। সলিড মুরগির মাংস দেখলে আমার এখন বমি চলে আসে, সরি ফর মাই ওয়ার্ড, বাট আসলে মুরগি এত বেশি খাওয়া হয় যে আর মনে চায় না। আমার হাড্ডি গুড্ডি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে আবার আরেকটা উইয়ার্ড কাজ করেছি। এই প্রথম আমি মুরগিতে ধনিয়া পাতা দিয়েছি। কখনোই আমি কোনো মাংসতে ধনিয়া পাতা দিই না। সিলেটি আপু ভাইয়াদের দেখি বা ওই ভাবিদের রান্নায় দেখি যে তারা সব মাংসতেও এই ধনিয়া পাতাটা দেয়। চিন্তা করলাম একটু ট্রাই করি না, আলাদা একটা ঘ্রাণ আসছে, ভালো লাগছে। যেহেতু আমি এটা ভেজিটেবল দিয়ে রান্না করেছি, তার জন্য চিন্তা করলাম যে একটু দিয়ে ট্রাই করি। যাই হোক, পেঁপেটা খেতে কিন্তু দারুণ হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম একটু বাহিরে বাচ্চাদের জন্য এই চকলেট মুসটা নিয়ে আসছে। তারা চকলেট পেলে ও মাই গড, মনে হয় যে দুনিয়াতে তারা হ্যাভেন পেয়ে বসছে। আর এই কেকটা খুবই সফট, চকলেটি, ক্রিমি একটা কেক ছিল। আমারও পার্সোনালি খুব পছন্দ এই কেকটা। অনেকই সফট ছিল কেকটা, ফ্রেশ বেক ছিল। এটাও নিয়ে আসছে। তারপর এই গার্লিক ব্রেডটা বাচ্চাদের খুবই পছন্দ। আর সেপ্টেম্বর চলে আসছে, ওরে বাবা, কথায় কথায় বৃষ্টি চলে আসে, কথায় কথায় বৃষ্টি, ঠান্ডা পড়ে যায়, আকাশ মেঘলা থাকে, কোনো রোদ নাই। এখনও দেখি একটু রোদ উঠছে, এখন দেখি আবার বৃষ্টি নেমে গেছে। তো বাইরে থেকে আসার পথেই এই বৃষ্টিটা পেয়েছিলাম। আর গাড়িতে তো বৃষ্টি অত ঝামেলা হয় না, তারপরেও বাহিরে এমন একটা নিরিবিলি সুন্দর জায়গায় বসে থাকতে আপনার কেমন লাগবে দেখেন কি সুন্দর করে এখানে গাঁদা ফুল করে রাখছে। এতগুলো হলুদ গাঁদার মাঝখানে একটা অরেঞ্জ গাঁদাও আছে, গাঁদা ফুল আই মিন। কি সুন্দর করে রাখছে না? এটা পার্কের একটা অংশ। ফ্লাওয়ার, দেখলেই মনে হয় যেন মনটা জুড়িয়ে যাবে। এই পাশে একদম গাছপালা ভরা।